তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাহ বাহ, 5.5 পারা কোরআনে কারীম পড়লেন এক রাকাতে। কত রাকাতে? মা মুবারক ফুলে গেল। রব্বে কারীম আয়াত নাযিল করতে যেন বাধ্য হয়ে গেলেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদীথ আসাফা। আপনি কি এভাবে পা ফুলিয়ে দিবেন? আপনি কি এভাবে নিজেকে শেষ করে দিবেন? রব যেন আয়াত নাযিল করে ফেলল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আমার বুঝে ধরে না, শুধু একটা শিখলাম কেন আর বাকিটা ছাড়লাম কেন? বুঝে নাই কথা কি? কিছু শিখলাম কেন, কিছু ছাড়লাম কেন? এমন কথা বলেন না কেন? মন আলতাফ কি? উদু ইলা সাবিল রাব্বিকা শিখলাম, শিখছি। বাল্লিগ মা উনজিলা ইলাইকা এটাও শিখলাম, লেকিন ওয়ারাত্তিল কুরআনা তারতিলা কেন ভুলে গেলাম? না বুঝতে পারতেছি না। হ্যাঁ হুজুর বলেন কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি তুরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিছু মানবা, কিছু ছেড়ে দিবা, না পুরাটা মানবো? আবার বলেন। তাহলে কোরআন কে কে পড়বে? হ্যাঁ আমি তুমি কে কে? এর মধ্যে কে কে আছে? কে কে আছে? কার কার জন্য কোরআন জরুরি না? হ্যাঁ শুধু যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য জরুরি। যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটি পড়ে, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, যারা রাজনীতি করে, তার জন্য জরুরি। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝ দান করেন। তাহলে কোরআনের 1 নম্বর হক কি? ঈমান। 1 নম্বর হক কি? 2 নম্বর কোরআনের হক হলো তিলাওয়াত। সুবহানাল্লাহ বলে না? কোরআনের হক কি? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়ো ধীরে ধীরে, মধুময় করে কোরআন পড়ো। কি এবার কি বলে? রাত্রিবেলা জাগো। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তুমি যদি রাত্রি জাগরণ করে করে কোরআন কারীম পড়ো, তো আমি রব কথা দিলাম এটা না, রাত্রি জাগরণ করে করে কোরআন কারীম পড়লে পরে আমি কোরআন তোমার হৃদয়ে ঢুকিয়ে দিব। কি বলে? রাত্রি জাগরণ করে কোরআন পড়লে আমি তোমার কোরআন, আমি তোমার হৃদয় কি ঢুকিয়ে দিব? আমি তোমার কলিজায় কোরআন বসিয়ে দিব। এটা আমার দায়িত্ব। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। তুমি তো দিনে বেশি পড়তে পারবা না, দিনে তো ব্যস্ততার কারণে বেশি পড়তে পারবা না, দিনে দোকান খোলা থাকে বেশি পড়তে পারবা না, দিনে অফিসে যেতে হয় বেশি পড়তে পারবা না, এজন্য রাত্রিবেলায় পড়ো। সুবহানাল্লাহ। কি এবার কি বলে? واذكر اسم ربك وتبتل إليه تبتيلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। আর জিকির করতে থাকো, জিকির করতে থাকো। وتبتل إليه تبتيلا। মাঝে মাঝে না, সারা দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে রবকে কিছু টাইম দিয়ে দাও। কে করবে সব? কে কোরআনের সব বুঝবে? কে কোরআনের সব করবে?
কি হয়? তাহলে আমরা আজকে কি শিখলাম? সারা পৃথিবীর সমস্ত নওয়াফেল, বুঝে না, সারা পৃথিবীর সমস্ত নফল আঙ্গুলের মাথার পানি, কোরআন কারীমের তেলাওয়াত সমুদ্রের অবশিষ্ট পানি। বুঝছেন কিছু? সমুদ্রের অবশিষ্ট পানি আর আঙ্গুলের মাথার মধ্যে পানি ব্যাস কম দূর। এবার সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে কোরআন কারীমের তেলাওয়াত করে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে কোরআন কারীমের তেলাওয়াত করে, শুধু একজন মানুষ আছে, উনি না জিহাদ করে, সুবহানাল্লাহ বলে। এবার এই তেলাওয়াতের, সারা পৃথিবীর সমস্ত মানুষের তেলাওয়াতে যে পরিমাণ নেকি, ওই একজন মানুষের জিহাদ তার চেয়েও বেশি। সব বুঝে আসছে? বুঝে আসছে সবার? বুঝেন নাই কিছু? এবার প্রশ্ন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জিহাদ করে, যেই পরিমাণ নেকি হবে, শুধু একজন মানুষ বসে বসে মিজান পড়ছে, মিজান মুনসাইব পড়ছে, নাহবীর পড়ছে, হেদায়েতুন পড়ছে, কাফিয়া পড়ছে, শুধুই কোরআন কারীম বুঝার জন্য, এই মানুষটার দাম সারা পৃথিবীর সমস্ত মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ। বুঝাইতে পারছি? এবার ঠিক জোরে কর নাই না, এবার ঠিক আরো জোরে কইতে হতো। কি বলছি? সবাই বলে না কিসের দাম আরো বেশি? মিজান মুনসাইব পড়া বলে দাম বলে আরো বেশি। বুঝি এটা কথা? মাথা ঠিক আছে নি? প্রশ্ন করেন না, বুঝেন নাই কথা? মাথা ঠিক আছে নি? কিটা কইতেছেন আপনি? সারা পৃথিবীর সমস্ত জিহাদের মোকাবেলায় শুধুই মিজান মুনসাইব পড়ার দাম বুঝে আরো বেশি, আরো বেশি। দলিল ছাড়া আমি কথা কই না। এবার দেখেন উলামা ইকরাম, অ্যাটেনশন প্লিজ, তাওয়াজ্জু, তাওয়াজ্জু, অ্যাটেনশন প্লিজ। এবার দেখেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আশরাকওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি পাগড়িওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি দাড়িওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি নফল ইবাদতওয়ালা হয়ে যায়, রব্বুল আলামিন বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা ওয়াল কায়িদিনা দারাজা, যে আমার রাস্তায় মুজাহিদ হবে তার মর্তবা আমি তাদের সকলের উপরে বৃদ্ধি করে দিয়েছি। এবার দাম কত? সবাই বলে না মুজাহিদের দাম বেশি। আরে ইমান ঠিক করো, বলো মুজাহিদের দাম বেশি। 1 কোটি মানুষের তাহাজ্জুদের চেয়ে আল্লাহর রাস্তা জিহাদের 1 সকালবেলার দাম বেশি। কি বলছি? হুজুরিনা আমার কথা জবাব দেন আজকে, মোটো জবাব আসে না, রিপিট নাই। মুস্তাকিম নবী সুবহানাল্লাহ ওয়াজ করলেই ভালো লাগতো। কি এটাই এটারে মানা, এটারে ভালো মনে করছি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান। কায়িদিন মানে সারা দুনিয়ার তাহাজ্জুদ গুজার, কায়িদিন মানে সারা দুনিয়ার ইশরাকওয়ালা, কায়িদিন মানে সারা দুনিয়ার তেলাওয়াতওয়ালা, কায়িদিন মানে সারা দুনিয়ার জিকিরওয়ালা। সারা দুনিয়ার যত নফলওয়ালা আছে সমস্ত নফলওয়ালাকে যদি এক জায়গায় দিয়ে দাও, আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালা তার 100 কলার এক বিকাল, তার চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। পাওয়া গেছে? কি পাইছেন? সবাই বলেন, আবার বলেন। মুজাহিদের দাম বেশি না কম? আবার বলেন, বেশি তো। এবার 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ বলা হয়, দাম কেমন হবে? 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ বলা হয়, তাদের যে পরিমাণ দাম হবে, রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।